আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তোবা খারাপ হয়ে যায়। আমাদেরকে যদি প্রমোট করেন আপনাদের কোনো কিছুতে কমতি হবে না। কিন্তু ভিন দেশ থেকে একজন আসলো, কোন ছবি করলো সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে। প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন। ঋত্বিক রোশনের মতো লোক এসে সবার কাছে রিকোয়েস্ট করছিল, আপনারা জানেন হয়তো স্টেজে দাঁড়িয়ে, যে প্লিজ আমার ছবিটা আমি আপনাদেরকে নিয়ে দেখতে চাই। হ্যাঁ, তা তাকে কিন্তু মাঠ করে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এতটা বোকা না আর কি, সত্যি কথা বলতে। কারণ তারা তাদের সৃষ্টি, কালচার, তাদের ভালোবাসা, তাদের ভালোবাসার মানুষ, এই কমন ফেস, এই আমার কথা, আমার চালচলন, এইগুলাই আমার পাশের বন্ধুবান্ধব এরাই কিন্তু এটাই ফলো করবে, এটাই ভালোবাসবে। কিন্তু তারা হয়তো টিভিতে দেখতে পছন্দ করে, হ্যাঁ আমি এই সুপারস্টার, ইন্ডিয়ার এই সুপারস্টারের ছবি পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি যখন হলে আসবে তখন কিন্তু ওই টিকিট কেটে আসলে ওইভাবে হলে দেখতে যাবে না। সেম জিনিসটাও তারাই, তাদের থেকে আমাদের ভ্রাতৃত্ববোধটা অনেক বেশি, আমরা এর আগেও প্রমাণ করেছি। কিন্তু কারণ আপনারা দেখেছেন, আমি এটা সত্যি কথা বলি, আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তোবা খারাপ হয়ে যায়। ছবি একটা রিলিজ হয়েছে, আদৌ ছবিটা ইউটিউবেও নয়, ছবি যে কোথায় রিলিজ হয়েছে এটা আমি নিজেও জানি না, আপনারাও জানেন না অনেকেই। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে বাংলাদেশে কলকাতা থেকে একজন হিরোইন আসতেছে। নাম কি নাম এটা আপনারা নিজেরাও না জেনে দৌড় দিয়ে কিন্তু প্রেস কনফারেন্সে চলে যান এবং বড় বড় হেডলাইন করেন এক একটা করে। হ্যাঁ, তা আপনি আমাকে বলেন, আমি শিকারির সময় আমি তখন কলকাতাতে ছিলাম, একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি। কিন্তু কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা, তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা, তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য। আপনি এবারও দেখেন না, এবার নর্মাল হিসাব দেখেন না, এবার যে প্রেস কনফারেন্স হলো, আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন? সবই তো কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন। তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি। যেভাবে আমরা ইন্ডিয়া থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে, বাস ভেঙে, ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কিন্তু ওখানে কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না। কিন্তু কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে, নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না। কিন্তু আমাদেরকে যদি প্রমোট করেন আপনাদের কোনো কিছুতে কমতি হবে না। কিন্তু আমাদেরকে প্রমোট করবেন। হ্যাঁ, আরেক দেশ থেকে, ভিন দেশ থেকে একজন আসলো, কোন ছবি করলো সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে। প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন। কাজ চলছিল এবং আমাদের টিম মিটিংয়ের কাজ চলছিল, আমাদের গ্রুমিংয়ের কিছু কাজ চলছিল, এবং আমি আগস্টে চলে যাব ওখানে। গ্রুম ড্যান্স ফাইট, ওটার একটা গ্রুমিংয়ের টিম রাখা হয়েছে। ওখানে আমি, আমার আরও হিরোইন যারা আছেন, ইন্ডিয়ার যারা আছেন, সবাই ওখানে গ্রুমিং করব। ভাই শুটিং শুধু বাংলাদেশ থেকে আপনি একাই যাচ্ছেন না আপনার কো আর্টিস্ট নিয়ে যাচ্ছেন? আপাতত আমি একাই যাচ্ছি আর কি। আমরা প্রথমে অডিশন দিয়েছিলাম, যখন স্ক্রিপ্টিং করা হয় আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়ার পরে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছিল, তখন তারা আমাকে সিলেকশন করে দিন। গতবার যখন গিয়েছিলাম তখন তারা আমাকে ফটোশুট করেছে। না, এটা শুধু কলকাতার ভাষায় তৈরি হবে, আর ইংলিশ ডাবিং হবে আর কি। আর হিন্দিতে হয়তোবা যদি তারা যদি মনে করে যে ইন্ডিয়াতে সব জায়গায় রিলিজ করবে, হয়তোবা ইন্ডিয়াতে হিন্দিতে ডাবিং করতে পারে আর কি।